परेड ग्राउंड का ऐतिहासिक मैदान और बांग्ला मानुष का ये ऐतिहासिक जनसैलाब बंगाल के मन में क्या चल रहा है, अगर किसी को देखना है तो जरा ये तस्वीर देख ले। ये अद्भुत दृश्य है, नए बंगाल की क्रांति का बिगुल बज गया है। बंगाल से निर्मम सरकार का अंत होकर रहेगा, इसलिए बंगाल के हर कोने से आवाज उठ रही है, जय बीजेपी सरकार। अब समय आ गया है, ये हालात बदले, बंगाल के युवाओं को बंगाल में काम मिले। এই স্বপ্ন আপনার আর এই স্বপ্ন পূরণ করা মোদির গ্যারান্টি। আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত পারমিশন নিয়ে পরেই আমরা ভোট প্রচারে বেরিয়েছি এবং প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকেই মানে দুহাত তুলে আশীর্বাদ করেছেন এবং 2021 সালেও করেছিলেন। আগামী আমাদের যে 26-এর ভোট 23 তারিখ, সেই 23 তারিখও প্রত্যেকটা মানুষ ভোট দিয়ে আশীর্বাদ করবেন আমাকে। বিজেপি কে ভোট দেবে তার কারণ হচ্ছে এই পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিচ্ছু নেই। এখানে না শিক্ষা, না স্বাস্থ্য, না সংস্কৃতি, কোনো কিছুই পশ্চিমবঙ্গের ঠিকঠাক নেই। এখানে গণতন্ত্রও নেই। তাই পশ্চিমবঙ্গে পরিবর্তন দরকার আছে। পরিবর্তন হলে যে স্বাস্থ্য, শিক্ষা সবকিছু পরিবর্তন হবে এবং মানুষ সঠিক বিচার পাবেন, হসপিটালে গেলে চিকিৎসা পাবেন, স্কুলে গেলে পড়াশোনা, ছেলেমেয়েরা পড়াশোনা করার সুযোগ পাবে। এই জায়গা থেকে যদি আপনি জয়লাভ করেন, আপনার প্রথম কাজ কি থাকবে? দেখুন, প্রথম দ্বিতীয় বলে কিছু নেই, প্রত্যেকটা কাজেই মানে করার জন্য আমি বিধানসভাতে আগেও বলেছি। যেমন আমাদের দামোদর নদীতে একটা ব্রিজের প্রয়োজন, সালতোড়া বিধানসভায় আমাদের তালি শিল্প আছে, সেটা চালু করা প্রয়োজন, তুঁত শিল্প আছে, সেটা চালু করার জন্য আমি বলেছি। তারপর আপনার রাস্তাঘাটের এত অবস্থা খারাপ, এই দামোদর নদী থেকে প্রতিনিয়ত বালি তোলার ফলে যে প্রধানমন্ত্রী যে গ্রামীণ সড়ক যোজনার যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো প্রত্যেকটা রাস্তা একদম ভেঙে মানে চুরমার হয়ে গেছে। সেই রাস্তাগুলি করার পরিকল্পনা এবং এখানে আমাদের যে পাথর খাদান দীর্ঘদিন ধরে বন্ধ রেখেছে এই বর্তমান যে শাসক দল এখনো রয়েছে, সেই শাসক দল সেই প্রত্যেকটা খাদান যাতে করে মানুষ চালাতে পারেন এবং কেশার চালাতে পারেন। প্রতিটি মানুষ, আমার 25,000 শ্রমিক আজ বাইরের রাজ্যে, ভিন রাজ্যে গিয়ে কাজ করছেন, সেই শ্রমিকরা যাতে করে এখানে এসে কাজ পায় তার ব্যবস্থা করা এবং প্রধানমন্ত্রীর যে হর ঘর নল সে জল, সেই জল এখনো পর্যন্ত মানুষের বাড়িতে পৌঁছায়নি। যদি বা পাইপ পৌঁছেছে, জল পৌঁছায়নি। যেখানে আপনার এমন এমন গ্রাম আছে পাইপ পর্যন্ত পৌঁছায়নি। তো এই সুবিধাগুলো মানুষকে দেওয়ার জন্য এবং এখানে কর্মসংস্থান তো নেই, চাকরি নেই, ছেলে মেয়েদের, যুব সমাজ আজকে মানে পরিযায়ী শ্রমিক এবং অনেক ছেলে মেয়ে আছে যারা টোটো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই আছে পশ্চিমবঙ্গের অবস্থা। তাই পশ্চিমবঙ্গে বিজেপি সরকারকে প্রত্যেকেই চাইছেন। দেখুন, এটা না একটা মানে কি বলবো, ওনারা যদি এত উন্নয়ন করেছেন তাহলে ওনারা তো চুপচাপ ঘরে বসে থাকাটা ওনাদের উচিত। ওনারা যদি উন্নয়নের জোয়ার বই দিয়েছেন তাহলে ওনারা চুপ করে বসে থাকুন, ওনাদের ভোট তো মানুষ দিবেন। যদি ওনারা উন্নয়ন করেছেন, যদি মানুষকে চাকরি দিয়েছেন, কলকারখানা নিয়ে এসেছেন, তাহলে মানুষ তো ওনাদের হয়ে পরে ভোট করবে। ওনাদের তো এই গো ব্যাগ বা কালো পতাকা বা ঝান্ডা কেনার তো কোনো প্রয়োজন নেই। ওনারা তো চুপচাপ ঘরে বসে থাকলেই ভোট পেয়ে যাবে। ওনারা ভয় পেয়েছেন যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গার যেভাবে ভারতীয় জনতা পার্টি প্রার্থী দিয়েছেন, এবারে প্রত্যেকটা প্রার্থী জিতে বেরোবেন এবং মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছেন। প্রত্যেকটা বাড়ির মায়েরা ঘর থেকে বেরিয়ে এসে আশীর্বাদ করছেন, বলছেন পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। দেখুন, এসআইআর এর মধ্যে আমরা দেখলাম, এসআইআর হওয়ার ফলে যে পশ্চিমবঙ্গে কত বাইরের মানে এই যে আমাদের অন্য দেশের লোক, বাংলাদেশের লোক আমাদের এই রাজ্যে এসে পরে ঢুকে বসেছিলেন। কত মানুষ যারা রোহিঙ্গারা ছিলেন তারা এখানে এসে পরে ঘাটতি গেড়ে তাদের আধার কার্ড, ভোটার কার্ড সব করে নিয়েছিলেন। দেখুন, ভোটটা বড় ফ্যাক্ট নয়, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের যা কিছু সুযোগ সুবিধা ওই বাইরের লোকেরা এসে পরে, বহিরাগতরা এসে পরে আমাদের দেশের মানে আমাদের রাজ্যের সবকিছু ভোগ করছেন। ঘর বলুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, সড়ক বলুন, লক্ষ্মীর ভান্ডার বলুন, যেগুলো পশ্চিমবঙ্গের মানুষের পাওয়ার কথা সেই জায়গায় তারা ভাগ বসাচ্ছিল। তো এসআইআর এর ফলে আজ মানুষ দেখতে পেলেন কত বাংলাদেশি ঘুষপেটিয়ারা এখানে ছিলেন
এবং তারা সব সুযোগ সুবিধা ভোগ করছিলেন, আমাদের রাজ্যের মাটি দখল করে বসেছিলেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। ভোটটি দেবেন কোনখানে? পদ্ম ফুলের মাঝখানে। माता की जय। बीजेपी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। बीजेपी जिंदाबाद, जिंदाबाद।